যে শুনেন, শুনতেছি কোন আপনি? আপনি যে কি মহান কাজ করেন সেটা কিন্তু সবাই জানে। মারেন ঘুষি আর শব্দ হয় ঢোলের। খুব ভালো কথা বলেছেন বিষ্ণুপু। থ্যাংক ইউ গো ভাইয়া। এরপরে যে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, এটা শুনতে কিন্তু খুব মারাত্মক লাগে, ফাইন লাগে, ফ্যান্টাস্টিক লাগে। আপনি আবারও কিন্তু একটা ভুল করলেন ভাই। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি না, আমি কিন্তু সিনেমার নায়িকা হতে এসেছি। আমি কত স্মার্টলি কথা বলি। ফুল এইচডি ফুল এইচডি। ভাই পরিচালক এলএসডি আমরা চার্জ করে আমি কিন্তু স্ট্রেট আপনার কথা বলি। আমি কবু যে আমি তারা পাঠিয়ে দিতে চাইছিলাম, আপনি তারা কয়ে রাখছেন। বলবা সমস্যা কি? আমি কি তোমার মতো ভীত নাকি? ঠিক আছে, আমি এই কথাটাই কমু, এই কথাই থাকলো। আচ্ছা ভাইরে ঠিক আছে, বললাম তো যে বললে বলবা না। হয় মিস রূপুর কারণে দুইটা একটা কথা শুনলে আমি, সমস্যা কি? কি বললেন ভাই আপনি? প্রাণটা তো আমার জুড়িয়ে গেল। আপনি শিল্পী হিসেবে যেরকম মহান মানুষ, মানুষ হিসেবেও তো তার চেয়ে বেশি ভালো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন মিস রূপু? আসলে হয়েছে কি ভাইয়া, আপনার একটা কমেডি সিনেমার একটা সিন আছে না, ওইটার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য তো হাসছি আমি। মিস রূপু, এত একটা সিরিয়াস ব্যাপারে আলোচনা চলছে, এগুলোর মধ্যে সিনেমার সিন টিন এসব না ভাবলে কি না? আর ধরো ভাই, আপনি আপনার জীবনে এমন কিছু কাজ করে রাখছেন, আপনার সাথে কেউ সিরিয়াস আলাপ করতে পারবো? লিটা ভাই, আপনি তো বিয়েই করেন না। আপনি বিয়ে করতে গেলে আমাদের যে হবু ভাবি সাহেবা, উনি কিন্তু কবুল কর্ণকে হাইসা দিব আপনার চেহারা দেখা। মানে এই বাংলার মেয়েরা কিন্তু বিয়ের আগে কবুল কর্ণকে কান দেয়, আর আপনার চেহারা থেকে হাইসা দিব। আপনি বুঝতে পারতেছেন? এই যে শুনেন, শুনতেছি কোন আপনি? আপনি যে কি মহান কাজ করেন সেটা কিন্তু সবাই জানে। মারেন ঘুষি আর শব্দ হয় ঢোলের। খুব ভালো কথা বলেছেন বিষ্ণুপু। এই যে বিষ্ণুপু, আপনি যে এইভাবে চুটকি দিয়ে কথা বললেন না, এইটা কিন্তু দারুণ, ফ্যান্টাস্টিক। নবাবের মেয়ে সিনেমার মধ্যে নায়িকা দিলারাকে আমি দেখেছিলাম এইভাবে চুটকি দিয়ে কথা বলে, হেভি লাগে। থ্যাংক ইউ গো ভাইয়া। এরপরে যে আঞ্চলিক ভাষায় কথা বলেন না, এটা শুনতে কিন্তু খুব মারাত্মক লাগে, ফাইন লাগে, ফ্যান্টাস্টিক লাগে। আপনি আবারও কিন্তু একটা ভুল করলেন ভাই। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি না, আমি কিন্তু সিনেমার নায়িকা হতে এসেছি। আমি কত স্মার্টলি কথা বলি। এই গানটা একটু আগেও গাইছিলেন। মুশকিল, তুমি তো ভাই আসলে একটা মুশকিল। একবার ভুলেছি বলে কি আবার বলা যাবে না? এমন কোন আইন কি দেশের মধ্যে আছে? হ্যাঁ, তুমি কেন যে এরকম করো রে ভাই, আমি বাঁচতে পারি না। মানে আমাকে কি তুমি শত্রু ভাবো নাকি ভাই? রূপু, আর সামনে আসেন না, সামনে যা কি করবো আমি? খেলা করি। কিন্তু আমি তো এটা খেলতে পারি না। তাতে হয়েছে কি, আমি আপনাকে শিখিয়ে দেবো। ক্যারাম খেলা তেমন কোনো বিষয় না। এই যে দেখেন, এটার নাম হয়েছে কি স্ট্রাইক, ক্যারাম বোর্ড খেলা। এত শক্ত করে রেখেছেন কেন? হাতটা একটু নরম করেন না। হ্যাঁ বাহ, সুন্দর। এবার এটা ধরেন। এরকম করে ধরছেন কেন? এটা তো আঙুল দিয়ে ধরতে হয়। নামান, স্ট্রাইকটা নামান। বাহ, সুন্দর পজিশন নেন। আপনার হচ্ছে না, হচ্ছে না, ধরাটা হচ্ছে না গো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আসলে হয়েছে কি মিশ্রপু, যে কোনো খেলায় কিন্তু শিখতে গেলে একটু টাইম লাগে, এত সহজ কিছু না। এই যে স্ট্রাইকটা কোনো খেলা ধরে এই যে ইয়ে করে, ও ইয়া, আসলে হয়েছে কি যে মানে আমি মিস রূপুকে একটু ক্যারাম খেলা শেখাচ্ছিলাম। যে কোনো খেলা যে কোনো ভাবে শেখানো যায় স্যার। যায় না? যাই, অবশ্যই। এই কিন্তু আপনি হাসছেন কেন? স্যার আপনাকে দেখলে স্যার ওটা হাসি চলে। না ঠিক আছে, আপনি হাসবেন, কিন্তু একটা হাসতে গেলে তো একটা কারণ লাগে। আপনি কারণ ছাড়া হাসছেন কেন? স্যার আপনি কমেডির রাজা, আপনি কমেডির সম্রাট, আপনাকে দেখলে স্যার হাসি আসবে স্যার। হাসি না আসলে স্যার এটা অপমান হয়। আমি এখানে মিস রূপুকে নিয়ে ক্যারাম বোর্ড খেলছি, আমি এখানে কোনো কমেডি করছি না, কিন্তু আপনি হাসছেন কেন? কি স্টুপিড, আবার হাসছে। এই নিয়ে আপনি আপনি কুতি থেকে এলেন, এখন কুতি যাবেন? স্যার হোটেল আমার ম্যানেজমেন্ট আমার, আমি তো আসবো স্যার, সব জায়গায় যাবো। প্লিজ আপনি ওদিকে গিয়ে ম্যানেজ করেন, আপনাকে এদিকে ম্যানেজ করতে হবে না। আপনি পারলে আমাদের জন্য একটু ড্রিঙ্কস পাঠিয়ে দেন। যান যান।
প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ যান না এটাতে মারবো? এই যে গুটিটা না এর বুঝিটা এই যে গুটিটা এর পাশে টপাস করে মেরে দিবা